প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউর এখনকার লাইভ। আমরা রয়েছি সিলেট নগরীর প্রবেশ মুখ যে হুমায়ুন রশিদ চত্বর রয়েছে সেই চত্বরে, এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কেরোসিন ও ডিজেল মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে 2 দিনের যে পরিবহন ধর্মঘট রয়েছে, সিলেটেও কিন্তু গতকাল 6টা থেকে এই পরিবহন ধর্মঘট চলছে এবং আজকেও দ্বিতীয় দিনে এই ধর্মঘটে কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। সকাল থেকেই ছোট ছোট যান, বিশেষ করে সিএনজি, রিক্সা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। কোনো পরিবহন না চলার সুযোগে জরুরি কাজে বের হওয়া মানুষরা পড়েছেন বিপাকে। নিরুপায় হয়ে অনেকে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। আমরা আপনাদেরকে যদি এখানে দেখানোর চেষ্টা করি, এখানে যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই ধর্মঘট সফল করার লক্ষ্যে রাস্তায় নেমে এসেছেন এবং তারা বিভিন্ন গাড়িকে কিন্তু শহরে ঢুকতে বাধা প্রদান করছেন। আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে একটু করে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের এই যে ধর্মঘটে কতদিন পর্যন্ত বলবৎ থাকবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রবিবারে শ্রমিক নেতৃবৃন্দের সাথে সরকারের পক্ষ থেকে একটি মিটিং হওয়ার কথা রয়েছে এবং মিটিংয়ে যদি তাদের দাবি দাবা মেনে নেওয়া হয় তাহলে কিন্তু ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হবে। আমরা আমাদের শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে যতটুকু জানিয়েছেন, আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই। ট্রাক ও পণ্যবাহিনী পরিবহনের মালিকরা ডাক দিলেও তো বাসের যে ধর্মঘট ছিল সেটি কিন্তু দুয়াশায় ছিল, তবে এই বিষয়টি ক্লিয়ারও কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং পরিবহন মালিক যে মালিক সমিতি রয়েছে তারা কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করেছেন এবং ওনারাও কিন্তু ট্রাক ও পণ্যবাহী পরিবহনের সাথে কিন্তু ওনারা একাত্মতা পোষণ করেছেন এবং তারা বলেছেন যে গতকাল সকাল থেকেই তারা বাস বন্ধ রেখেছেন এবং আজকেও কিন্তু সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি। রাস্তায় যদিও সিএনজি, প্রাইভেট কার, রিক্সা চলাচল করছে, কিন্তু অন্য দূরপাল্লার কোনো বাস চলাচলের খবর কিন্তু আমরা এখনো পাইনি। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটার প্রতি 15 টাকা বাড়িয়েছে সরকার। নতুন মূল্য কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার যে সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সহ বেশ কয়েকটি সংগঠন অতিরিক্ত দামে ডিজেল কিনে পরিবহন চালাতে পারবেন না বলে জানিয়েছেন মালিকরা। সেক্ষেত্রে ভাড়া সমন্বয়ের দাবি উঠে ডিজেলের দাম বাড়ানো নতুবা ভাড়া সমন্বয়ের দাবি উঠে সংগঠনগুলোর পক্ষ থেকে। দাবি পূরণ না হলে পরিবহন চালানো সম্ভব নয় বলে জানান তারই ধারাবাহিকতায় কিন্তু গতকাল ভোর 6টা থেকে এই যে গণপরিবহন এবং পণ্য পরিবহনের ধর্মঘট রয়েছে, ধর্মঘট চলমান রয়েছে। আজকেও কিন্তু এই ধর্মঘটের কারণে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু চলাচলের ক্ষেত্রে বিপাকে পড়েছেন। তাছাড়া গত বৃহস্পতিবারে আপনারা জানেন যে সিলেটে আধ্যাত্মিক নগরী সিলেটের বিভিন্ন মাজার জিয়ারত এবং পর্যটন কেন্দ্রগুলো ভিজিট করতে কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন সিলেটে আসেন। বৃহস্পতিবার আসার পর গতকাল সকাল 6টা থেকে ধর্মঘট শুরু হয়। বিপাকে পড়েছেন পর্যটকরাও, তারাও কিন্তু তাদের পর্যটন কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ঘোরাফেরা করতে পারেননি। তাছাড়া তারা বাড়ি ফিরে যেতেও কিন্তু তাদের সমস্যার সৃষ্টি হয়েছে। আসলে বিভিন্নভাবে মানুষজন কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তো ওনারা, আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবহনের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও তাদের এই যে ধর্মঘটকে সফল করার লক্ষ্যে রাস্তায় নেমে এসেছেন। আমি আপনার সাথে ভাই একটু কথা বলতে চাই, আপনাদের এই যে ধর্মঘটটা কি কারণে এবং এটা কবে লাগাত শেষ হতে পারে? ধন্যবাদ। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এই দেশকে সচল রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু ইদানিং দেখা গেছে প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে, ঠিক সেই মুহূর্তে একটা ষড়যন্ত্র করে অতিরিক্ত বর্ধিত করা হয়েছে তেলের দাম। সেই তেলের বর্ধিত করার প্রতিবাদে, দামের প্রতিবাদে আমাদের আজকের এই আন্দোলন এবং এই কর্মসূচি, ধর্মঘট কর্মসূচি। আমরা আশা করি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বেগম প্রধানমন্ত্রীর অপবর্তে, আশা করি তারা একটা সুন্দর সুরাহা করবেন। যদি এই সুরাহা না করেন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আলোচনা না করে তেলের দাম নির্ধারিত করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান থাকবে এবং লাগাতার আন্দোলন চলবে। ধন্যবাদ। আসলে ওনারা যে বিষয়টি বলেছেন যে আমি আগেও আপনাদেরকে জানিয়ে রেখেছি যে আগামী রবিবার ওনাদের সাথে একটি শ্রমিক নেতৃবৃন্দের সাথে সরকারের পক্ষ থেকে একটি বৈঠকের কথা রয়েছে এবং সেই বৈঠকে যদি ওনাদের দাবি দাবা মেনে নেওয়া হয় তাহলে কিন্তু শ্রমিক নেতৃবৃন্দ যে বিষয়টি জানিয়েছেন সাথে সাথে কিন্তু প্রত্যাহার করা হবে। কিন্তু যদি ধর্মঘট প্রত্যাহার করা না হয়
যদি তাদের দাবি দাবা মেনে না হয় তাহলে কিন্তু ধর্মঘট লাগাতার হবে কিনা তারা কিন্তু এটা বৃহস্পতিবারে ঘোষণা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে প্রথম 48 ঘন্টা শুরু হলো, পরবর্তীতে কিন্তু এটা 72 ঘন্টা বৃদ্ধি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং নগরীর প্রতিটি পয়েন্টেই কিন্তু শ্রমিক নেতৃবৃন্দ অবস্থান নিয়েছেন এবং তাদের ধর্মঘটকে সফল করার লক্ষ্যে কিন্তু ওনারা কাজ করে যাচ্ছেন। তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ধর্মঘটের কারণে গণপরিবহন বন্ধ থাকলেও বিচ্ছিন্নভাবে কিন্তু কিছু গাড়ি রাস্তায় নেমেছে। পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সিলেটের যারা সাধারণ মানুষ রয়েছেন। সাধারণ মানুষ ছোট ছোট যানবাহনে গন্তব্যে ছুটছেন তারা, এতে গুনতে হচ্ছে কিন্তু বাড়তি ভাড়া। সিলেটে আজ গতকাল সকাল 6টা থেকে গণপরিবহন ও পণ্য পরিবহন বন্ধ রাখার লক্ষ্যে রাস্তায় নেমে এসেছেন শ্রমিক নেতৃবৃন্দ। আমি একটু আগে যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম এবং ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ওনাদের নৈতিক যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে ওনারা রাস্তায় নেমে এসেছেন। এবং আমি একটু আগে একজন শ্রমিক নেতার সাথে কথা বলেছি, উনি যেটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় ওনারা কিন্তু দেশকে সচল রাখার জন্য সবসময় কাজ করে যাচ্ছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাইরে থাকার সুযোগে কিন্তু একটি মহল যে তেলের দাম বৃদ্ধি করে ওনাদেরকে বিপাকে ফেলেছেন এবং তারই সাথে সাথে কিন্তু সাধারণ মানুষও বিপাকে পড়েছেন। আমরা অনেক সাধারণ যাত্রীদের সাথেও কথা বলেছি, সকাল থেকে বিভিন্ন এলাকা সিলেটের ঘুরে দেখেছি এবং যাত্রীরা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই যে হঠাৎ করে ধর্মঘটের কারণে কিন্তু যাত্রীরা বিভিন্ন কার্যক্রমে যেতে পারছেন না এবং বিভিন্ন স্থান থেকে যারা সিলেটে এসেছিলেন বিভিন্ন কাজে তারাও কিন্তু তাদের এলাকায় যেতে পারছেন না। আমরা যদি আপনাদেরকে দুজন যাত্রী দেখানোর চেষ্টা করি, বয়স্ক যাত্রী কিন্তু তারা হেঁটে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা কিন্তু কোনো মানে গণপরিবহন না থাকার কারণে কিন্তু ওনারা রাস্তায় হাঁটাহাঁটি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি আপনার অন্য একটি পাশে আপনাদেরকে দেখাচ্ছি, বিপুল পরিমাণ যাত্রী কিন্তু এখানে ওয়েট করছেন, গাড়ির জন্য ওয়েট করছেন, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জানি যে এখানে প্রাইভেট মোটরসাইকেল, সিএনজি এবং প্রাইভেট গাড়ির মাধ্যমে কিন্তু, তাছাড়া ট্রাক পিক আপ করেও কিন্তু মানুষজন যাতায়াতের চেষ্টা করছেন। আসলে সবাই যার যার কাজে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রমিক নেতারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা তাদের দাবির জন্য রাস্তায় তারা নেমেছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক নেতারা রাস্তায় নেমে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। দেখতে পাচ্ছি যে যারা শ্রমিক নেতৃবৃন্দ তারা কিন্তু রাস্তায় মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন। আসলে ডিজেল ও কেরোসিন মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রথম 2 দিনে যে ধর্মঘট শুরু হয়েছিল, আজ গতকাল সকাল থেকে এই ধর্মঘট শুরু হয় এবং আজকে দ্বিতীয় দিনের মতো এই ধর্মঘট চলছে এবং কিন্তু সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ধর্মঘট সফল করার লক্ষ্যে যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তারা সিলেটের যে প্রবেশ মুখ রয়েছে আপনার হুমায়ুন রশিদ চত্বরে, সেই চত্বরে ওনারা রাস্তায় নেমে এসেছেন এবং তাদের দাবির লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন। আসলে গতকাল থেকে প্রথমে কিন্তু 48 ঘন্টার বাস ও ট্রাক ধর্মঘট শুরু করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবহন মালিক সমিতি। সেই ধর্মঘটের সময় বেড়ে কিন্তু এবার 72 ঘন্টা করা হয়েছে। সেই হিসেবে সিলেটে রোববার রাত 12টা পর্যন্ত কিন্তু চলবে না যাত্রী ও পণ্যবাহী বাস ও ট্রাক। বিষয়টি আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানতে পেরেছি। আসলে ধর্মঘট প্রত্যাহারের বিষয় নিয়ে আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম। ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব সেভাবে না আসায় রোববার রাত 12টা পর্যন্ত ধর্মঘটের সময় বানানো হয়েছে। এবং আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, রোববার বিকালে কিন্তু একটি মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই মিটিং এ প্রত্যাশা অনুযায়ী যদি সিদ্ধান্ত আসে তাহলে কিন্তু তাৎক্ষণিক ধর্মঘট প্রত্যাহারের কথা আমাদেরকে জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ। তবে এই ধর্মঘটের কারণে কিন্তু আমি আবারও আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে সাধারণ মানুষ কিন্তু হঠাৎ করে চরম বিপাকে পড়ে গিয়েছে।
কারণ যারা এবং এই প্রবাস এই যে আধ্যাত্মিক নগরী সিলেটে, আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আধ্যাত্মিক নগরী সিলেটে প্রতি বৃহস্পতিবারে কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষজন মাজার জিয়ারত এবং বিভিন্ন পর্যটন স্পট ঘুরতে আসেন। আর কিন্তু শুক্রবার থেকে সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। চরম বিপাকে পড়েছেন সিলেটের পর্যটকরা, যারা বিভিন্ন জায়গা থেকে সিলেটে এসেছিলেন, তারা কিন্তু সঠিক সময়ে যেতে পারেননি। আসলে এই ছিল আমাদের কাছে এখনকার পর্যন্ত ধর্মঘটের সার্বিক পরিস্থিতির সর্বশেষ সংবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।